আজকে আপনাদের সাথে নতুন একটা রান্না শেয়ার করব। পুরোটা ভিডিও দেখে যাবেন, অবশ্যই বুঝতে পারবেন। আল্লাহর দেওয়া নেয়ামত কি যে পড়া করতেছে দেখেন, মাশাআল্লাহ। তো এখানে পুরোটা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে এই ব্রয়লার মুরগিটা আমি অন্য রকম করে রান্না করব। আমি আশা করব আপনারা রান্না যে করছেন তো করছেন, যে রান্নাটা না করছেন অবশ্যই অবশ্যই রান্না করে অবশ্যই খেয়ে এই বোনটাকে জানাবেন। তো আমি এখানে প্রথমেতে পোস্তার দানা, জৈত্রিক, দারচিনি, এলাচি, লং, নাকফুল সব বাটি ফেলছি। এগুলো বেটে মুরগিটার সাথে মেখে ফেলবো। এখানে শুধু আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে। কোন জিনিস? এখানে আমি শুধু কিশমিশ দিতে ভুল করেছি। লাস্টে আমি কিশমিশ কিন্তু আমি আদার সাথে বেটে ফেলছি। কিশমিশ, পেস্তা বাদাম আদার সাথে বেটে ফেলছি। আপনি 10-12টা কিশমিশ দিবেন। আর এখানে সরি গো, আরেকটা জিনিস স্কিপ হয়ে গেছে, যে আমি এখানে মাখাচ্ছি না মুরগিটা, এখানে সসটা দিতে ভুলে গেছি। লাস্টে অফ ক্যামেরাতে আমি সসটা দিছি। এখানে দেখছো তো আমি কিশমিশ বাটছি আর পেস্তা বাদাম, সরি কাজু বাদাম বাটছি। তো পুরোটা ভিডিওটা দেখছো, মশলা আমি কি কি করছি আর তোমাদেরকে বুঝাই দিছি। এখানে ঠান্ডা পড়তেছি, একটু চাও খাচ্ছি, মাঝে মাঝে রান্নাও করতেছি। তো আমি পুরোটা রান্না আজকে মানে আমি এভাবে করে এই মুরগিটার প্রথমবার এভাবে করে রান্না করেছি, সত্যি বলছি। প্রথমবার রান্না করে আমার রান্নাটা এত স্বাদ হয়েছে যে বলার বাইরে। তবে তোমরা যদি রান্নাটা এভাবে করো, তবে আমি যেভাবে রান্নাটা করছি সেম সেম সেভাবে রান্নাটা করবা। নইলে পরে বলবা যে রান্নাটা মজা না হলে বলবা যে আপু রান্না করেছি, রান্না মজা হয় নাই, ওই সেই এগুলো বলবা। তবে আমার ভিডিওটা দেখে আমি সেম যেভাবে রান্না করছি এভাবে যদি রান্না করে খাও, আমি মনে করব যে তুমি দ্বিতীয়বার আবার রান্না করে খাবা। যারা ব্রয়লার মুরগি পছন্দ করে না তারা ব্রয়লার মুরগির ফ্যান হয়ে যাবে, বিশ্বাস করো। এভাবে করে আমার মতো করে রান্না করে খেয়ে দেখিও, খেয়ে এই বোনটাকে জানাবো, অবশ্যই জানাবা বলতেছি। তো রান্নাটা আমি এখানে কীভাবে কি, এখানে আবার আমি আজকে একটু রসুন অ্যাড করছি, কারণ রসুনটা আমার অনেক পছন্দর। আমি এভাবে রসুন দিয়ে আমার খেতে অনেক ভালো লাগে। তবে এখানে হলুদটা কেন দিচ্ছি জানো? আমার এই চুলার এখানে পিঁপড়া উঠে, ওই জন্য হলুদটা দিয়ে দিছি। তোমাদেরও বাসায় কোথাও যদি পিঁপড়া উঠে দেখবা, ওখানে একটু হলুদ এভাবে দিয়ে রাখবা, দেখবা যে পিঁপড়ার বাবাও ফালাইছে। পিঁপড়া তো ফালাবে, পিঁপড়ার বাবা সহকার ফালাবে। তো এখানে আমার রান্নাটা শেষের দিকে মাশাল্লাহ, কালারটা দেখো, কালারটা যেমন আসছে কিন্তু খেতেও তেমন হয়েছে। তবে আমি